দীর্ঘ 6 বছর পর দেশে ফিরছে সানি শিকদার। আজ থেকে 6 বছর আগে সানি ভাইকে প্রপোজ করায় তার শক্ত হাতের থাপ্পড় খেয়েছিল সারা। সেই মানুষটি 6 বছর পর দেশে ফিরছে শুনে পুরনো থাপ্পড়ে ব্যথা যেন আবারও জাগ্রত হলো। আচমকা হাত চলে গেল সারার ডান গালে। কি ভয়ানক দৃশ্য ছিল, ভাবতে গা শিউরে উঠে সারার। সারাকে নিজের ঘরে এইভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরোহী ঘরে প্রবেশ করতে করতে রসিকতা কণ্ঠে বলে উঠল, কি রে সারা, পুরনো ক্ষত জেগে উঠলো নাকি সানি ভাইয়ের আসার কথা শুনে? সারা নিজের গালে হাত ঘষতে ঘষতে রাগী সুরে বলে উঠল, মজা নিচ্ছিস সাতচুন্নি? থাপ্পড়ের যে কি ব্যথা ছিল তুই একটা খেলে ঠিকই বুঝতি, তখন আর মজা নিতি না। আরোহী শব্দ করে হেসে উঠল। আরোহীর হাসির আওয়াজ কাটা গায়ে লবণ ছেটানোর মতো লাগছে সারার কাছে। সারা বিরক্ত হয়ে বলে উঠল, দেখ আরোহী, তুই যদি মজা নেওয়ার জন্য এখানে আসিস তাহলে যা আমার ঘর থেকে বের হয়ে, মজা করার মতো মুড নেই আমার। আরোহী এবার নিজের হাসি থামিয়ে সারার কাছে এগিয়ে এলো। বিছানায় বসতে বসতে বলে উঠল, আরে রেগে কেন যাচ্ছিস বান্ধবী, আমি তো মজা করছিলাম। সারা বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মজা তো করবি, আমি তো জানি থাপ্পড়ের কি ব্যথা ছিল। বিয়াদব রাক্ষস লোক একটা, এতটুকু একটা মেয়ের গালে নির্মম ভাবে হাত তুলে কেউ? আমি না হয় ছোট মানুষ ছিলাম, ভুল করতেই পারি, তিনি না বুঝে এভাবে মারবেন? কতটুকু বয়স ছিল, মাত্র 13 বছর বয়স। বান্ধবীদের ফালতু কথা আর এই হিন্দি সিনেমা দেখে কি অদ্ভুত ভূত চেপে বসেছিল মাথায়। এমন একটা রাক্ষসে প্রপোজ করতে গিয়েছিলাম আমি, বুঝলে কি আর এই ভুল করতাম? এখন সামনে আসলে তার ছায়াও দেখবো না আমি। রাগে গজগজ করতে করতে এক শ্বাসে কথাগুলো বলল সারা। মেয়েটার কোনটা ছিল তীব্র ক্ষোভ। আরোহী শুধু মিটমিট করে হেসে সারার কথাগুলো শুনছিল। আরোহী মুচকি হেসে বলে উঠল, এতটা ভাবনিস না, যদি আবার সানি ভাইয়ের প্রেমে হাবুডুবু খাস। সারা তেরে এসে আরোহীর সামনে দাঁড়িয়ে আরোহীর দিকে আঙ্গুল তুলে ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, নর্দমার পানিতে ডুবে মরুক, সারা জীবন কুমারী থাকবো, তবু এই রাক্ষসটার প্রেমে পড়বো না। যে মানুষ এতটুকু একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারে তার প্রেমে হাবুডুবু, তার ছায়াও দেখবো না আমি। আরোহী বলল, না প্রেমে পড়লেই ভালো, তোদের বাড়ির ছেলেগুলো যা গম্ভীর, বাপরে আমার তো এদের দিকে তাকাতেই ভয় লাগে। সারা বলে, আজ তো একটা জেলখানায় থাকে আমি অসহ্য। সারা আর আরোহী খুবই ঘনিষ্ঠ বান্ধবী। আরোহীর বাড়ি খানবাড়ির বিশাল বড় বাড়ি পেরিয়ে আর দু একটা বাড়ি পেরোতে হাফ বিল্ডিং একটা ছোট বাড়ি। 2-3 মিনিট দূরত্ব হবে আরোহী খানবাড়ি থেকে। সারার জন্য প্রায় বেশ খানিকটা সময় থাকতে হয় খানবাড়িতে। খানবাড়ির সদস্যরাও আরোহীকে বেশ স্নেহ করে থাকে। সকাল থেকে খানবাড়িতে নানা আয়োজন। বহু বছর পর খানবাড়ি সবার চোখের মনে বাড়ি ফিরছে। খানবাড়ি দুই ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন শায়লা বেগমের একমাত্র ছেলে সানি মেহরাজ শিকদার হার্ট সার্জন বিভাগে পড়াশোনা শেষ করে আজ বাড়ি ফিরছেন। সানি মেহরাজ শিকদার খানবাড়িতে পৌঁছেছে প্রায় 9টার দিকে। সকলের জন্য টুকটাক কিছু না কিছু উপহার এনেছে সবাইকে, সেগুলো দেওয়া হলেও সারাকে এখন কিছু দেওয়া হয়নি। এখন পর্যন্ত সারা তার সাথে দেখাও করেনি। সানি মেহরাজ শিকদার মানুষটা অপ্রয়োজনীয় কথা খুবই কমই বলে। তার কথা চলাফেরা পোশাক সবসময় মার্জিত। বড়দের সাথে আজ পর্যন্ত উঁচু গলায় কথা বলেনি সানি, সেই জন্য বড়দের আরো স্নেহের পাত্র সে। বিশেষ করে খানবাড়ি বউদের কাছে খুবই স্নেহের। সানি মেহরাজ শিকদারের বাবা মারা যায় 8 বছর বয়সে। তখন থেকেই তারা শায়লা বেগম আর সানি খানবাড়িতেই থাকে। সকলের সাথে কুশল বিনিময় করে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল সানি। এমন সময় আগমন খানবাড়ির সব থেকে ছোট সদস্য আয়রা। বয়স 12 বছর হবে আয়রার। সানি ডেকে পাঠিয়েছিল আয়রাকে। আয়রাকে আসতে দেখে বিছানা থেকে উঠে বসে সানি। আয়রা বলে, ভাইয়া ডেকেছিল আমাকে? মুস্কি হেসে জবাব দিল সানি, আপু, তোমার সারা আপু কোথায়? আয়রা বলল, আপু তো ঘরে, আপনার সাথে দেখা করেনি সারা আপু। আসলে আপুর কি যেন হয়েছে, সকাল থেকে ঘর থেকে বের হয়নি। আমি কি ডাক দিব আপুকে? সানি বলল, না দরকার নেই। সানি বিছানার পাশে রাখা একটা প্যাকেট হাতে নিয়ে আয়রার হাতে দিয়ে বলে, যাও এটা তোমার সারা আপুকে দিয়ে দিও। আয়রা বলল, এটা কি সারা আপুর গিফট? সানি মুস্কি হাসি রেখে জবাব দেয়,